আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কেননা আজকের ভিডিওটিতে আমরা শিখব হলো মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস। এই মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিসের মাধ্যমে আপনি কিন্তু সঠিক অ্যানালাইসিসটা করতে পারবেন এবং মার্কেটের সঠিক ডিরেকশনটা ধরতে পারবেন। কারণ আপনি যদি মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস না করেন তাহলে কিন্তু আপনি সঠিক অ্যানালাইসিসটা পাবেন না, সঠিক ডিরেকশনটা পাবেন না। আপনি যদি মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস করেন তাহলেই কিন্তু আপনি সঠিক ডিরেকশনটা পাবেন এবং সঠিক ট্রেডগুলো আপনি ধরতে পারবেন। কেননা আপনি যদি একটা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু একটা টাইম ফ্রেমে ক্যান্ডেল দেখতে পাবেন একরকম, আবার অন্য এক টাইম ফ্রেমে গিয়ে ক্যান্ডেল দেখতে পাবেন আরেক রকম, আপনার মাথা কিন্তু গুলাই যাবে, ঠিক আছে? সো মাল্টিপল টাইম ফ্রেম মানে কি জানেন? মাল্টিপল টাইম ফ্রেম মানে হলো, আমি আপনাকে একটা জিনিস দেখাই, সেটা হলো যে মনে করেন বিটিসি এখন বর্তমানে এই যে ক্যান্ডেলটা চলছে না, এই ক্যান্ডেলটা আপনাকে বুঝাই ক্যান্ডেল দিয়ে। সো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল, ঠিক আছে? সো এই ক্যান্ডেলের মধ্যে আমি যদি এখন 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, 1 সেকেন্ড আমি আপনাকে দেখা দিচ্ছি। আগে মনে করেন আমরা এই ক্যান্ডেলটা আগে মার্ক করে নিই। হ্যাঁ, এই যে ক্যান্ডেলটা আমরা মার্ক করে নিলাম। হ্যাঁ, সো এই ক্যান্ডেলটা কি একটা 1 ঘন্টার টাইম ফ্রেমের ক্যান্ডেল। সো এখন আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, সো দেখেন এই 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে কিন্তু এই ক্যান্ডেলগুলো ঘটছে এমন, বুঝছেন? আমি কি বোঝাতে চাইছি, আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? মানে একটা 1 ঘন্টার টাইম ফ্রেমের ক্যান্ডেলের মধ্যে কিন্তু 5 মিনিটের কয়টা ক্যান্ডেল হয়? ধরেন 15 মিনিটের ক্যান্ডেল। আমি যদি 1 ঘন্টার টাইম ফ্রেম এর ক্যান্ডেলকে ভাঙি, 15 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল হবে 4টা, ঠিক আছে? তার মানে 1 ঘন্টা টাইম ফ্রেমের ক্যান্ডেল হবে 4টা, 8টা, 16টা ক্যান্ডেল হবে, ঠিক আছে? সো 16টা ক্যান্ডেল হবে 1 ঘন্টা টাইম ফ্রেমের ক্যান্ডেলের মধ্যে। সো এবার আমরা এই মাল্টিপল টাইম ফ্রেম মানে বুঝলাম তো। সো আমরা যদি এই 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই তখন দেখবেন মার্কেটে কিন্তু এমন দেখাচ্ছে। সো এই যে এইটুক এরিয়ার মধ্যে কিন্তু আমরা একটা যদি 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, দেখছেন কত বড় একটা এরিয়া হয়ে গেল। এখানে কিন্তু একটা ট্রেড পাওয়া যায়। তো এই যে দেখেন, এটা একটা ট্রেড ছিল, কিন্তু ছোটোখাটো একটা স্ক্যাল্পিং এখানে করতে পারতেন। এই যে এটা একটা ট্রেড ছিল কিন্তু। সো এই যে ছোট ছোট ট্রেডগুলা ধরাই হলো মানে মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস। সো আপনারা যদি বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে যান তাও কিন্তু আপনার এই মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস লাগবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা টপিক এটা, ঠিক আছে? সো আমরা চলেন এবার মাল্টিপল টাইম ফ্রেম মানে কিভাবে অ্যানালাইসিস করবেন। এটা তো মনে করেন আপনার এখানে অনেক টাইম ফ্রেম আছে। সো এই যে এখানে গেলে আমরা স্পষ্টভাবে দেখতে পাই 1 মাস, তারপরে 1 সপ্তাহ, 1 দিন, 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, অনেক টাইম ফ্রেম আছে। সো সবগুলা টাইম ফ্রেম কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট টাইম ফ্রেম আছে সেগুলোই আমরা আজকে খুঁজে বের করবে এবং আপনাদের শেখাবো, এবং পরবর্তীতে আপনারা সেগুলো ধরে ধরে ট্রেড করবেন এবং ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হয়ে যাবেন। সো চলেন আমরা প্রথমে বড় টাইম ফ্রেম দিয়ে শুরু করি। হ্যাঁ, সো এক দিনের ক্যান্ডেলে যদি আপনি যান, 1 দিন, 1 ডে ক্যান্ডেল, এটা একটু ছোটো করে নেই। আপনি যদি একদিনের ক্যান্ডেলে যান, সো আপনি অ্যানালাইসিস করবেন হইল আপনি যদি একদিনের ক্যান্ডেলে যান, সো আপনি অ্যানালাইসিস করবেন হলো 1 সেকেন্ড, আপনি একদিনের ক্যান্ডেল দেখবেন এবং 1 ঘন্টার ক্যান্ডেলে যায় এন্ট্রি করবেন, ঠিক আছে? 1 আওয়ার। এক ঘন্টায় এন্ট্রি হবে আমাদের, ঠিক আছে? সো আপনি যদি 1 ঘন্টা একদিনের ক্যান্ডেল অ্যানালাইসিস করেন, 1 ডে ক্যান্ডেল অ্যানালাইসিস, আমি যদি একদিনের ক্যান্ডেল অ্যানালাইসিস করি তাহলে আমার এন্ট্রি হবে 1 ঘন্টাতে গিয়ে, ঠিক আছে? 1 ঘন্টা টাইম ফ্রেমে গিয়ে আমার এন্ট্রি হবে। সো তখন আপনি আপনার সঠিক এন্ট্রিটা দেখতে পাবেন এবং মার্কেট স্ট্রাকচারটা সুন্দরভাবে দেখতে পারবেন যে 1 ঘন্টায় সুন্দরভাবে মার্কেট স্ট্রাকচার হয়ে আছে, ঠিক আছে?
এবার চলেন নেক্সট টাইম ফ্রেমে আমরা যাই। নেক্সট হলো 4 আওয়ার। আমরা যদি 4 আওয়ার অ্যানালাইসিস করি, আমরা যদি 4 আওয়ার অ্যানালাইসিস করি, সো আমাদের এন্ট্রিটা হবে হলো আমাদের এন্ট্রি হবে 15 মিনিটে গিয়ে, ঠিক আছে, 15 মিনিটস আমাদের এন্ট্রি হবে 15 মিনিটে গিয়ে, ঠিক আছে। তো আমরা যদি 4 আওয়ার অ্যানালাইসিস করি তাহলে আমাদের এন্ট্রি হবে 15 মিনিট। এবং আমরা যদি 1 আওয়ার অ্যানালাইসিস করি, এন্ট্রি হবে 5 মিনিট, ঠিক আছে, 5 মিনিট এন্ট্রি। আচ্ছা, সো বুঝতে পারলেন, আমরা যদি একদিনের ক্যান্ডেলে অ্যানালাইসিস করি আমাদের এন্ট্রি হবে 1 আওয়ারে গিয়ে, ঠিক আছে। সো আমরা একদিনের ক্যান্ডেল অ্যানালাইসিস করব, মার্কেট ডিরেকশন সঠিকভাবে খুঁজে বের করব এবং 1 ঘন্টায় গিয়ে আমরা আমাদের এন্ট্রি খুঁজব, ঠিক আছে। সো এতে কী করে কী হবে, ছোট স্টপ লস হবে এবং হিউজ পরিমাণ টার্গেট হবে। আর আমরা প্রথমে হিউজ পরিমাণ টার্গেটে যাব না, আমরা প্রথমে ছোট ছোট এন্ট্রিগুলো নেব। আচ্ছা, এবার একটা কথায় আসি। আমাদের কোয়েশ্চেন হলো আমরা 1 ডে, 4 আওয়ার, 1 আওয়ার এই 3টা মাত্র টাইম ফ্রেম কেন নিলাম। এখানে দেখেন আমাদের কিন্তু অনেক টাইম ফ্রেম রয়েছে। এখানে 2 ঘন্টা আছে, 3 ঘন্টা আছে, ঠিক আছে, 2 আওয়ার, 4 আওয়ার, 3 আওয়ার। 4 আওয়ার তো আমরা নিয়েছি, 3 আওয়ার আছে, ঠিক আছে। সো আমরা যদি 3 আওয়ার নেই তাহলে কিন্তু আমাদের মার্কেটে সঠিক আমরা যে ডিরেকশনগুলো এগুলো কিন্তু মানে 3 আওয়ারে গিয়ে সুন্দর সুন্দর ক্যান্ডেল হয় না, বুঝছেন। আপনার 1 ডে ক্যান্ডেল অ্যানালাইসিস করতে হবে সঠিকভাবে, তারপর 4 আওয়ার অ্যানালাইসিস করতে হবে, 15 মিনিটে এন্ট্রি পাবেন। আর 1 আওয়ার অ্যানালাইসিস করবেন, 5 মিনিটে গিয়ে এন্ট্রি পাবেন। আপনি যদি মনে করেন সবগুলা টাইম ফ্রেম নিয়ে চলাফেরা করেন তাহলে কিন্তু পেজ খেয়ে যাবেন, ঠিক আছে। আপনি সঠিক যে এন্ট্রিগুলো আমি দেখালাম, মানে সঠিক যে টাইম ফ্রেমগুলো দেখালাম, আপনি সেইগুলোতে গিয়ে এন্ট্রি করবেন। আর এর চেয়ে বেশি কী বলে মাতব্বরি করবেন না, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আপনার আরেকটা কথা বলে নেই, আপনি যে 4 আওয়ার আপনার টার্গেট থাকবে, 4 আওয়ার অ্যানালাইসিস করবেন, ঠিক আছে, কিন্তু আপনার প্রত্যেকটা টাইম ফ্রেমে একটু ঘুরে ঘুরে দেখবেন। আর প্রত্যেকটা টাইম ফ্রেমে ঘুরলে কিন্তু আপনার পেজ লেগে যাবে, ঠিক আছে। সো আপনি প্রত্যেকটা টাইম ফ্রেমে ঘোরার দরকার নেই। আমি আপনাকে যা শেখাচ্ছি সেইগুলাতেই আপনি ফোকাস করেন, ঠিক আছে। 1 ডে ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন সঠিকভাবে, দেন 1 আওয়ারে গিয়ে এন্ট্রি খুঁজবেন এবং 4 আওয়ার অ্যানালাইসিস করবেন, 15 মিনিটে গিয়ে এন্ট্রি খুঁজবেন, ঠিক আছে। 1 আওয়ার অ্যানালাইসিস যদি করেন তাহলে 5 মিনিটে গিয়ে এন্ট্রি খুঁজবেন। ক্লিয়ার? আচ্ছা, ইনশাল্লাহ আমি আপনাদের সঠিক বুঝাইতে পারছি। আর আরও যে টাইম ফ্রেমগুলো আছে 3 আওয়ার, 2 আওয়ার, এইগুলাতে আপনারা যাবেন না, কারণ এগুলাতে বেশি ট্র্যাপ হয়, ঠিক আছে। 3 আওয়ার, 2 আওয়ার, তারপর 45 মিনিট এবং 13 মিনিট, মানে 30 মিনিট আর হলো 45 মিনিট, এইগুলাতে বেশি ট্র্যাপ হয়। 15 মিনিট, 5 মিনিট এগুলোতে একটু কম ট্র্যাপ হয়। আর 1 মিনিটে গিয়ে আপনারা ট্রেড করবেন না, এখানে প্রচুর পরিমাণ ট্র্যাপ হয়। আর এখানে আপনি সঠিক ডিরেকশন খুঁজে বের করতে পারবেন না, ক্যান্ডেল কোন দিকে যাবে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না। আপনি পারবেন, ঠিক আছে, যখন প্রো হয়ে যাবেন তখন পারবেন ইনশাল্লাহ। কিন্তু আমরা মূলত যারা ট্রেড করে, ঠিক আছে, তারা 1 মিনিটে গিয়ে ট্রেড খুবই কম করে, মানে করেই না। তারা মিনিমাম 5 মিনিটে ট্রেড খোঁজে, ঠিক আছে। 1 মিনিটে গেলে অনেক ট্র্যাপ হয় এবং অনেক সমস্যা হয়, সেজন্য কেউ 1 মিনিটে গিয়ে ট্রেড খুঁজে না, ঠিক আছে। সো আমি এখানে কিন্তু এই যে এন্ট্রিটা নিয়েছিলাম, এটা কিন্তু আমি মনে করেন 1 আওয়ার অ্যানালাইসিস করছি, 5 মিনিটে গিয়ে কিন্তু এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে। দেখছেন কত সুন্দর একটা এন্ট্রি পাইছিলাম, এটা কিন্তু খুবই চমৎকার একটা এন্ট্রি ছিল। এখানে আমি 1 আওয়ার অ্যানালাইসিস করছি, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, তার দেন আমি এন্ট্রি করছি, ঠিক আছে। সো এই মার্কেট স্ট্রাকচার শিফট এটা কিন্তু আমি পরবর্তীতে ইনশাআল্লাহ শিখাবো। আশা করছি আপনারা সাথে থাকবেন। এখানে কিন্তু অনেক কিছু আমি করছি, সেগুলো বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে এবং সেগুলো যদি আমি এখন বলি আপনারা কিন্তু সঠিকভাবে বুঝতেও পারবেন না, ঠিক আছে। আমি আশা করছি আপনারা সাথে থাকবেন, আমি পরবর্তীতে এইসব শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং পরবর্তীতে শেখাবো। সো আজকে ভিডিওটিতে আমরা শিখলাম হলো যে মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস, তার মধ্যে আমরা অ্যানালাইসিস করব হলো 1 ডে ক্যান্ডেল অ্যানালাইসিস করব,
দেন আমি 15 মিনিট 1 আওয়ার অ্যানালাইসিস করব, দেন আমি 4 আওয়ার অ্যানালাইসিস করে 15 মিনিটে গিয়ে এন্ট্রি খুঁজবো, দেন 1 আওয়ার অ্যানালাইসিস করে 5 মিনিটে গিয়ে এন্ট্রি খুঁজবো, ঠিক আছে। সো এটা হলো মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস। এবং মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিসের মানে কি হলো জানেন, আপনি যদি 4 আওয়ারে গিয়ে দেখেন আপনার ক্যান্ডেলটা সুন্দর আসতেছে, একটা ক্যান্ডেলের উপর অ্যানালাইসিস করবেন বা অনেকগুলো ক্যান্ডেলের উপর অ্যানালাইসিস করবেন, সো 15 মিনিটে গিয়ে দেখবেন কি সুন্দর একটা মার্কেটের স্ট্রাকচার হয়ে আছে, একটা আপ ট্রেন্ডে স্ট্রাকচার হয়ে রয়েছে, নয়তো বা একটা ডাউন ট্রেন্ডে স্ট্রাকচার হয়ে রয়েছে, ঠিক আছে। তখন কিন্তু আপনার এন্ট্রিটা খুঁজতে খুবই সহজ হবে যে আমি কোন দিকে কোন ডিরেকশনে এন্ট্রিটা করব। বুঝতে পারছি, আমি আশা করছি আপনারা সঠিক বুঝতে পারছেন। আর আরেকটা কথা হলো কি, আমি যতই বুঝাই, যতই আমি আপনাকে শেখাই, আপনি যদি নিজে ট্রাই না করেন নিজে চার্টে গিয়ে যদি সময় না দেন, তাহলে কিন্তু আপনি সঠিক অ্যানালাইসিসটা করতে পারবেন না এবং সঠিক ডিরেকশনটা খুঁজতে পারবেন না। আপনার কিন্তু মার্কেটে অবশ্যই টাইম দিতে হবে, বুঝছেন, টাইম স্পেন্ড করতে হবে কিন্তু মার্কেটে। আপনি মার্কেট যত পড়ে থাকবেন তত কিছু শিখবেন। মার্কেটে একটা পয়েন্ট অনেক কিছু শেখায়। আপনি মার্কেটে যত কিছু শিখবেন ইনশাল্লাহ তত সাকসেসফুল হইতে পারবেন। আপনার মার্কেটে টাইম দিতে হবে ভাই। টাকা পয়সার জন্য অনেকেই অনেক কিছু করে, 10 বছর 20 বছর পড়াশোনা করার পর মাসে 30,000 টাকা 50,000 টাকা বেতনে চাকরি করে। আর আপনি এখানে যদি একবার এই চার্ট মাথায় ঢুকাই নিতে পারেন, সুন্দর মতো অ্যানালাইসিস করতে পারেন, তাহলে 20,000 30,000 টাকা আপনি একদিনে কামাই করতে পারবেন, ঠিক আছে। সো যেখানে টাকা আছে সেইখানে কিন্তু ভাই অনেক কিছু আছে, এটা আপনার মাথায় রাখতে হবে। আর আপনি যে ট্রেডিং জগতে আসছেন, ট্রেডিং জগতে আসার পর আপনাকে একটা কথা আমি স্পষ্টভাবে বলে দিই, আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন, টাকা ইনকাম করা অতটা সহজ না। আপনি যতটা চিন্তা করেন অতটা সহজ না। টাকা ইনকাম করা অনেক কঠিন। আপনি যে ট্রেডিং জগতে আসছেন, অবশ্যই আসছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনি টাকা ইনকাম করার কথা মাথায় আগেই নিয়ে আসেন না। আপনি ইনকাম করতে পারবেন, অবশ্যই ইনকাম করতে পারবেন। যখন ইনকাম করবেন আপনি দেখবেন তখন আপনি সামলাইতে পারবেন না, ইনকাম অনেক হবে, কিন্তু আপনার প্রথমে সঠিকভাবে শিখতে হবে, টাইম দিতে হবে। আপনি এতটা সহজ মনে করেন না ট্রেডিংকে, বুঝছেন। এখানে বড় বড় ইনস্টিটিউট, মানে মিলিয়ন বিলিয়ন টাকা এখানে লেনদেন হয় একদিনে, 7 ট্রিলিয়ন ফরেক্স মার্কেট, একদিনে 7 ট্রিলিয়ন টাকা পয়সা এখানে লেনদেন হয়। 7 ট্রিলিয়ন ডলার, নট টাকা পয়সা, 7 ট্রিলিয়ন ডলার এখানে লেনদেন হয়, যেটা ইন্ডিয়ার জিডিপির থেকেও বেশি। সেই টাকা এখানে একদিনে লেনদেন হয়। আপনি এটা কিভাবে এত সহজ মনে করলেন? আপনি এটা কখনোই সহজ ভাববেন না। আপনি মার্কেটে আসছেন, ভালো কথা, আপনি সঠিকভাবে শিখবেন। আপনি যদি প্রথমে আপনি যান মার্কেটে এবং প্রথমে যদি উল্টাপাল্টা এন্ট্রি খুঁজেন, তাহলে কিন্তু আপনি লস করে যাবেন। অবশ্যই ভালো এন্ট্রি খুঁজবেন, অবশ্যই সুন্দর মতো আগে সঠিকভাবে শিখবেন, সঠিক ডিরেকশন বের করবেন, দেন ওই মার্কেটটাই এন্ট্রি করবেন, বুঝছেন। আশা করছি বুঝতে পারছেন। অনেক জ্ঞান দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। যেগুলো জ্ঞান দিছি ভালো জ্ঞান দিছি, এটাকে জ্ঞান বলা যায় না, এটাকে উপদেশ বলে। আর ট্রেডিংয়ে আইসা অনেকে, আমি মোটামুটি অনলাইনে অনেককেই দেখছি যে উনি $200 $500 $1,000 পর্যন্ত লস করছে ট্রেডিং করে, বুঝছেন। এইসব ট্রেডিং এতটা সহজ না আপনি যতটা সহজ ভাবেন। আপনার মিনিমাম 6 মাস এখানে সময় দিতে হবে শেখার উপরেই। এটা তো 6 মাস বললাম আমি, তো কম হয়ে গেল, ঠিক আছে। মিনিমাম 1 ইয়ার 2 ইয়ার, 1 বছর 2 বছর আপনাকে এখানে সময় দিতে হবে আপনাকে শেখার উপরেই। আপনি যদি এই লং টাইম আপনি যদি পারেন, তাহলে আপনি একটা প্রফেশনাল ট্রেডার হইতে পারবেন। আর যদি না পারেন, তাহলে ভাই ট্রেডিং আপনার জন্য না, আপনি ট্রেডিং ছেড়ে দেন। আপনি এখানে জুয়া খেলতে আসেন না। ট্রেডিং মানুষ কিন্তু জুয়া বলে, ঠিক আছে, যারা বুঝে না ওরা কিন্তু জুয়া বলে। ট্রেডিং হালাল হারাম নিয়ে, এটা নিয়ে অনেক কথা আছে, সেদিকে আমরা না যাই। ট্রেডিং হালালও আছে হারামও আছে, বুঝতে পারলেন। আপনি যেটা হালাল সেটা করবেন, আর সঠিকটা খুঁজে বের করে তার ধ্যান করবেন। আপনি ফরেক্স করবেন, সমস্যা নাই, এখানে হালাল রয়েছে, আমি যতটুকু জানি এটা হালাল ফরেক্স, ঠিক আছে। ক্রিপ্টো এটা মোটামুটি হারাম, ওকে। স্পট ট্রেডিং যেটা আছে ওটা হালাল বলা যায়, আর ফিউচার ট্রেডিং যেটা আছে ওটা হারাম। আপনি আশা করছি বুঝতে পারছেন আমি কী বোঝাতে চাইছি। এটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও ইনশাল্লাহ আমি তৈরি করব সামনে। সো আজকে যে ভিডিওটি ছিল মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস, আশা করছি সেই ভিডিওটিতে আপনি বুঝতে পারছেন আমি কী বুঝাতে চাইছি। এবং
সঠিকভাবে অ্যানালাইসিস করেন, শিখেন ভালো করে, দেন ডিপোজিট করেন। আগে ডেমোতে প্র্যাকটিস করেন ভালো করে। হ্যাঁ, অবশ্যই ডেমোতে আপনি সঠিকভাবে প্র্যাকটিস করবেন। ডেমো প্র্যাকটিস করার পর রিয়েল মানিতে নামবেন। আগেই রিয়েল মানি ট্রেডিং করতে যান না, তাহলে ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ বুঝাইতে পারছি আমি, আশা করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা এই যে প্র্যাকটিস করতে থাকুন। আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো দেওয়া আছে সেখানে কিন্তু খুব ভালো ভালো জিনিস দেওয়া আছে, সেইগুলোও দেখতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।